হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ভালো এবং সুস্থ আছেন। দীর্ঘ অনেক দিন পর আজকে একটা ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য কার জন্য কোন সাবজেক্টটা সুইটেবল, এবং যদি এই ভিডিওটা দেখেন আপনি, তাহলে খুব ইজিলি একটা ডিসিশন নিতে পারবেন যে আপনার জন্য কোন সাবজেক্টটা ভালো, এবং খুব ইজিলি আপনি একজন ছেলে অথবা মেয়ে হয়ে আপনি কোন সাবজেক্টটা চুজ করে আপনি আপনার পারপাসটা গেইন করতে পারবেন অথবা আপনি আপনার গোলটাকে অ্যাচিভ করতে পারবেন। ভিউয়ার্স, আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি আতিক, আমি পড়াশোনা করছি ঢাকা আইএসটিতে এবং স্বনামধন্য মেডিকেল কলেজ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে ইন্টার্নশিপ শেষ করে ফেলেছি। সো আশা করছি আপনাদেরকে অ্যাটলিস্ট খুব ভালো একটা গাইডলাইন্স দিতে পারবো, এবং আমি সবসময় এটাই চিন্তা করি যে যাদেরকে আমি গাইডলাইন্স দিচ্ছি যে আল্লাহ না করুক আমার মাধ্যমে যাতে কেউ বিপদে চলে না যায়। ভিউয়ার্স, একটা জিনিস মাথায় রাখবেন, বা একটা জিনিস আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, শুধুমাত্র সঠিক গাইডলাইন্স না পাওয়ার কারণে বিগত অনেক বছর অনেক স্টুডেন্ট বিভিন্ন সাবজেক্টে ভর্তি হয়েছে না জেনে। অ্যাজ এ রেজাল্ট তারা যে এত পরিমাণ সাফার করেছে তাদের লাইফে, যে খুব কষ্টের মধ্য দিয়ে তাদের লাইফ যাচ্ছে না জানার কারণে। জাস্ট ভিউয়ার্স, এমন সাবজেক্ট তারা চুজ করে যে জানেই না, একটা সাবজেক্ট সম্পর্কে তার বিন্দু পরিমাণ যদি ধারণা থাকতো সেটাও নাই। হুট করে একটা সাবজেক্ট কেউ বলছে ভালো, জাস্ট ওই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে, এবং অ্যাজ এ রেজাল্ট দেখা যায় যে ওই সাবজেক্টটা তার জন্য ভালো ছিল না, বা একটা সময় দেখা যাচ্ছে যে ওই সাবজেক্টটা তার জন্য সুইটেবল হচ্ছে না, তার সাথে যাচ্ছে না। তার এমন কোনো জিনিস করতে মনে চায়, এমন জিনিস করতে তার ভালো লাগে যেটা এখন তার সাবজেক্টের সাথে রিলেটেড না, এবং জাস্ট একটা কারণে ভিউয়ার্স, জাস্ট একটা কারণে অনেক স্টুডেন্ট হতাশায় ভুগে। তো আজকের ভিডিওটা দেখলে অ্যাটলিস্ট এটা আমি ক্লিয়ার করতে পারবো যে ছেলেদের জন্য কোন সাবজেক্টটা ভালো, মেয়েদের জন্য কোন সাবজেক্টটা ভালো। এবং আপনারা আমি অনেকেই বলেছি যে আপনারা বিনা কারণে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন না বা কল দিবেন না, কিন্তু ক্রমাগত আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক করছেন, হোয়াটসঅ্যাপে আপনারা কল দিচ্ছেন, ফোনে কল দিচ্ছেন, শুধু কিছু কমন কোয়েশ্চেন আমাকে করছেন যেগুলোর অ্যান্সার আমি আমার ভিডিওতে অনেক আগেই দিয়ে দিয়েছি। সো এমনটা যারা করছেন তাদের জন্য আমার আজকের রিকোয়েস্ট যে আজকের ভিডিওটা দেখার পরে ইনশাল্লাহ এইসব ছোটোখাটো বিষয় নিয়ে আমাকে দয়া করে কল দিবেন না। ভিউয়ার্স, আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি। অনেক ইন্ট্রো টেনে ফেলেছি, অনেক কথা টেনে ফেলেছি ভিডিও শুরুতে। ভিউয়ার্স, আমরা যে কথাগুলো আপনাদেরকে সবসময় বলি, যে আরেকটা কথা আমি বলি। সেদিন কোনো এক ভদ্রলোক কল দিয়ে আমাকে বলেছে যে আপনি তো ম্যাথস সম্পর্কে এমন একটা অযৌক্তিক কথা বলেছেন যে কথাটা আসলে ঠিক না। প্রথমে এই কথাটা সুন্দরভাবে বলেছে। আমি বলেছি যে কেন ঠিক নয় সেটা বলতে পারেনি, যে আমি কেন ঠিক নয় এই কথাটি ও অ্যান্সার সে দিতে পারেনি, এবং কিছুক্ষণ পর সে আমাকে উগ্রভাবে গালাগালি করেছে, উল্টাপাল্টা কথাবার্তা বলেছে, যেটা আমি খুবই মর্মাহত হয়েছি, খুব কষ্ট পেয়েছি। ভিউয়ার্স, সত্য একটা কথা, একদম খাঁটি একটা কথা বলার পর কারো যদি গায়ে লেগে যায় সেটা কি আমার দোষ? আমার রাইট একটা ইনফরমেশন জানা, আমার ভালো একটা ইনফরমেশন জানা আছে, আমি সেটা আমার অডিয়েন্সকে আমি প্রোভাইড করছি, এবং আমার অডিয়েন্স সেই কথাটা, সেই ভালো একটা পয়েন্ট পাওয়ার পর, সেই ভালো উপদেশটা পাওয়ার পর সে একটা জায়গায় খারাপ জায়গাটায় না যে ভালো জায়গায় গিয়েছে, এটা কি আমার দোষ? আমার কি এটা দোষ যে আমি একটা ভুল পথে যাওয়া ব্যক্তিকে আমি রাইট পথে এনেছি, এটা আমার জন্য ভুল? এমনটা কি আপনারা বলতে চান? আপনারা কি এটা চান যে আমি আপনাদের মাঝে কথা লুকাই? ভিউয়ার্স, খুব কষ্ট লেগেছে সেদিনের জন্য। তো ভিউয়ার্স, ইন্ট্রো টানবো না, আর কথাবার্তা বলবো না। আমি চাই রাইট ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার জন্য। ভিউয়ার্স, তো ছেলে এবং মেয়েদের জন্য কার জন্য কোন সাবজেক্টটা ভালো সেটা আমি আপনাদেরকে একটু বলি। ভিউয়ার্স, একটা মেয়ের জন্য সবচেয়ে ভালো সাবজেক্ট হচ্ছে ল্যাবরেটরি। কেন সেটা আমি আপনাদেরকে একটু বলি। ভিউয়ার্স, একটা মেয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করার জন্য এবং গভর্নমেন্ট জবের যে অপরচুনিটিটা আছে সেটা কিন্তু সবচেয়ে বেশি ল্যাবরেটরিতে।
যদিও ফার্মাসি নিয়ে যারা পড়ে তাদের তো আছেই, মানে হচ্ছে গভর্নমেন্ট অপরচুনিটি তো আছেই, কিন্তু একটা মেয়ের জন্য ল্যাবরেটরিটা হচ্ছে একটা সেফ জায়গা, একটা সেফ জোন। খুব ইজিলি কম কস্টে তারা যে মানে খুব ইজিলি কাজ করতে পারে একটা ল্যাবরেটরিতে। এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের অনেক অনেক মেডিকেল কলেজ আছে যেখানে আমাদের বোনেরা, আমাদের বড় আপুরা এবং আমাদের ছোট বোনেরা তারা কাজ করছে, এবং এই কাজটি কিন্তু এত কষ্টদায়ক না। ভিউয়ার্স, ফার্মেসি নিয়ে পড়া একটা স্টুডেন্ট যে পরিমাণ কষ্ট করে, আমি বলছি প্রাইভেট সেক্টরের কথা। ভিউয়ার্স, ফার্মেসি নিয়ে পড়া একটা স্টুডেন্ট কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হয় যদি সে প্রাইভেট জব করে। কেন কষ্ট করতে হয় ভিউয়ার্স? ইনচার্জদের হিসাব বাদ, আমি সবসময় ফোকাস করি আমি একদম সাধারণ যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে নিয়ে, কেননা সবাই কিন্তু সবসময় হায়ার লেভেলে যেতে পারে না। অ্যাজ এ রেজাল্ট তারা কিন্তু ভালো একটা মানে হচ্ছে গোল অ্যাচিভ করতে পারে না, ভালো একটা মানে জিনিস অ্যাচিভ করতে পারে না। এবং আমি চিন্তা করি সবসময় যে আমার সবাইকে নিয়ে কথা বলতে হবে। তো ফার্মেসি পড়া একটা স্টুডেন্ট যদিও তাদের গভর্নমেন্ট জব অনেক বেশি, তার চাইতে কিন্তু ল্যাবরেটরিতে পড়া অনেক ইজি। কেন ইজি? স্টুল, ইউরিন, হিমোগ্লোবিন, ব্লাডের অনেক টেস্ট, ইউরিনের অনেক টেস্ট কিন্তু ইজিলি করা যায়, মেশিনের মাধ্যমে করা যায়। ব্লাডটা টানলাম এবং তারপর কিন্তু খুব ইজিলি একটা কাজ করা সম্ভব। কিন্তু আপনার বিভিন্ন ধরনের যে আপনার সাবজেক্টগুলো রয়েছে আমাদের আইএসটিতে, সেই ক্ষেত্রে কিন্তু মানে দেখা যায় যে ওই সাবজেক্টগুলো নিয়ে পড়া অনেক কষ্টদায়ক। ভিউয়ার্স, ডেন্টাল নিয়ে পড়তে পারে একটা মেয়ে, ডেন্টালটা অনেক ভালো, কিন্তু ডেন্টালের কিন্তু আপনার গভর্নমেন্ট অপরচুনিটি একটু কম, মন খারাপ করবেন না। এর জন্য আমরা সবসময় বলি একটা মেয়ে চাইলে ফিজিওথেরাপি নিয়ে পড়তে পারে, চাইলে ল্যাবরেটরি নিয়ে পড়তে পারে, চাইলে সে ডেন্টাল নিয়ে পড়তে পারে। এবং তার যদি গভর্নমেন্ট জব মানে করার ইচ্ছা থাকে তাহলে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট জব প্রচণ্ড পরিমাণ হচ্ছে এবং অনেকেই কিন্তু গভর্নমেন্ট জব করছে। তো এই ছিল একটা বিষয় যে মেয়েদের জন্য একটা মেয়ে ল্যাবরেটরি যে সাবজেক্টটা আছে সেইটা সিলেক্ট করতে পারে, এবং চাইলে সে ডেন্টাল পড়তে পারে, ফিজিওথেরাপি পড়তে পারে। এবং ডেন্টাল ল্যাবরেটরি নিয়ে যদি কোনো একটা মেয়ে পড়াশোনা করে তাহলে কিন্তু তার হায়ার ডিগ্রি নেওয়ার সুযোগ থাকছে, বিএসসি করতে পারছে, এবং বিএসসি থেকে তার যে আরও উচ্চতর লেভেলগুলো আছে সেগুলোতে কিন্তু সে যেতে পারবে। তো এটা ছিল একটা কথা। যদি সে ফিজিওথেরাপি নিয়ে পড়ে তাহলে ফিজিওথেরাপি নেওয়ার পর সে ডিপ্লোমা কমপ্লিট করার পর উচ্চতর ডিগ্রি বিপিটি কোর্স করতে পারবে, বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সটি করতে পারবে। এবং কোনো একটা মেয়ে যদি ফার্মেসি নিয়েও পড়ে তাহলে কিন্তু সে হায়ার ডিগ্রি সে অর্জন করতে পারবে। এবং রিসেন্টলি একটা যে নিয়মটা হয়েছে, এই নিয়মে কিন্তু বলা আছে যে আমাদের যারা ডিপ্লোমা কমপ্লিট করছে, ডিফার্ম কমপ্লিট করছে, এরপর যদি বিফার্ম কমপ্লিট করে সরকারিভাবে সে পড়াশোনা করতে পারবে। অর্থাৎ একটা মেয়ে কিন্তু সরকারিভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকছে এবং সে যদি চায় গভর্নমেন্ট জবও করতে পারবে। তো এই গেল আমার মেয়েদের কথা যে মেয়েদের জন্য কোন সাবজেক্টটা ভালো। এরপর আমি এখন কথা বলবো ছেলেদের জন্য কোন সাবজেক্টটা ভালো। ভিউয়ার্স, আমি খুব অল্প কথাই বলবো, কারণ আমি ইতিপূর্বে অনেক সাবজেক্ট রিভিউ দিয়েছি, অনেকভাবে বলেছি। ছেলেদের জন্য ল্যাবরেটরিটা সাবজেক্টটা ভালো। ছেলেদের জন্য আরও কিছু সাবজেক্ট আছে, যেমন হচ্ছে সে চাইলে রেডিওলজি নিয়ে পড়তে পারবে, সে চাইলে ফার্মেসি নিয়ে পড়তে পারবে। তো এই তিনটা সাবজেক্ট কিন্তু মোটামুটি তুলনামূলকভাবে অনেক ভালো। একটা ছেলে চাইলে সে ল্যাবরেটরি নিয়ে পড়তে পারে। ল্যাবরেটরি কাজটা যারা জানেন না আমার ভিডিও থেকে দেখে নেবেন, আমার অনেকগুলো ভিডিও আছে এই সম্পর্কে। একটা ছেলে যদি চায় সে রেডিওলজি নিয়ে পড়তে পারবে, এবং ল্যাবেও আপনার উচ্চতর ডিগ্রি আছে, বিএসসি করার সুযোগ থাকছে। রেডিওলজিতেও উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ থাকছে, ফার্মেসিতেও উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ থাকছে, ফিজিওথেরাপিতেও আপনার উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ থাকছে। তো এই যে আপনার সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো এক একটা ছেলের জন্য অবশ্যই বেস্ট হবে। এবং এই আপনার তিনটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি সরকারি যে সার্কুলারটা হয় সেই সাবজেক্টগুলোর মধ্যে দুইটা সাবজেক্ট হচ্ছে, একটা হচ্ছে আপনার ল্যাবরেটরি, একটা হচ্ছে ফার্মেসি। এই দুইটা হচ্ছে সরকারি জব সবচেয়ে বেশি। সো চাইলে কিন্তু আপনারা এই দুইটা সাবজেক্টেও আপনারা এনরোল করতে পারেন, ভর্তি হতে পারেন, এবং ভর্তি হয়ে
আপনারা আপনাদের কোর্সটাকে কমপ্লিট করতে পারেন এবং আপনি খুব ইজিলি আপনার যে কোর্সটি আছে সেটাকে কন্টিনিউ করে আপনি আপনার গোলটি অ্যাচিভমেন্ট করতে পারবেন। সো আশা করছি যাদের মানে কমন যে দুটো কোশ্চেন ছিল, একটা হচ্ছে যে কোন সাবজেক্টটা ছেলেদের জন্য ভালো এবং কোন সাবজেক্টটা মেয়েদের জন্য ভালো, আশা করছি যে এই কোর্সের মানে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই দুটি বিষয় খুব ইজিলি জেনে গেলেন যে কোন সাবজেক্টটা মেয়েদের জন্য ভালো, কোন সাবজেক্টটা ছেলেদের জন্য ভালো। আমি দুইটা কথা বলেছি, মেয়েদের জন্য হলে অবশ্যই ল্যাবরেটরি সাবজেক্টটা সবচেয়ে ভালো সাবজেক্ট, এবং দ্বিতীয়ত সে ফিজিওথেরাপি নিয়ে পড়তে পারবে এবং চাইলে সে ডেন্টাল অথবা ফার্মেসি নিয়ে পড়তে পারবে। এবং ছেলেদের জন্য যে কথা বললাম ইচ্ছা করলে সে ল্যাবরেটরি নিয়ে পড়তে পারবে, রেডিওলজি নিয়ে পড়তে পারবে, তারপর হচ্ছে ফার্মেসি নিয়ে পড়তে পারবে অথবা ফিজিওথেরাপি নিয়ে পড়তে পারবে। সো এইটা হচ্ছে একটা বেস্ট গাইডলাইন্স একটা স্টুডেন্টের জন্য। সো আশা করছি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং যারা আমাদের কোচিং সম্পর্কে কোচিংয়ে ক্লাস করতে চান, কোচিংয়ে পড়ে চান্স পেতে চান ঢাকা আইএসটি কিংবা ভালো ভালো আইএসটিতে, অবশ্যই কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।